২৬ বছরের ঐতিহ্যে রক্ষা করে ভগবানপুরের পূর্ব লাওয়া গ্রামে হল সার্বজনীন রথযাত্রা। উদ্বোধনে মন্ত্রী শান্তনু প্রামাণিক। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার পূর্ব লাওয়া গ্রামের সার্বজনীন রথ উৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য রথযাত্রা। এদিন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামাণিক রথের দড়ি টেনে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধন করেন। রথযাত্রাকে ঘিরে সকাল থেকে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী উপস্থিত হন। মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উৎসব প্রাঙ্গণে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভক্তদের উচ্ছ্বাস ও জয় জগন্নাথ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব লাওয়া গ্রামে এই সার্বজনীন রথযাত্রার সূচনা হয়েছিল আজ থেকে ২৬ বছর আগে। দীর্ঘ এই পথ চলায় রথযাত্রা আজ এলাকার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় সামাজিক উৎসবে পরিণত হয়েছে। এবারে রথ উৎসব উপলক্ষে ৬ দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিনই ভক্তদের ভিড়ের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী শান্তনু প্রামাণিক ছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তাপস দাস অধিকারী, সত্যজিৎ নন্দ গোস্বামী, রামপদ বর্মন সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য মানুষ। তাদের উপস্থিতিতে উৎসবের মর্যাদা আরও বৃদ্ধি পায়। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সম্প্রীতি, সৌহার্দ্য এবং সামাজিক বন্ধনের বার্তা নিয়ে প্রতি বছরের মতন এবারও পূর্ব লাওয়া সর্বজনীন রথযাত্রা উৎসব স্থানীয় মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। ভগবানপুর থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। এটা বিগত ২৬ বছর ধরে চলছে। তাই এই গ্রামের, এটা একটা প্রত্যন্ত গরিব গ্রাম। এই গ্রামের মধ্যে একটি অনুষ্ঠান এইভাবে ৮-১০ দিন ধরে চালানো, ২৬ বছর ধরে চালিয়ে এসছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। যেহেতু রথযাত্রা হিন্দু জাতিদের প্রধান একটি উৎসব, তা কীর্তন, রামায়ণ, বাউল, কবি, এভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমাদের এই ৮ দিনব্যাপী এই রথ উৎসব চলে। এটা হচ্ছে পূর্ব লাওয়া সার্বজনীন রথ উৎসব কমিটির দ্বারাই পরিচালিত। এটা শুরু হয়েছিল ছোট্ট ছোট ছেলেরা। প্রথমে ছোট্ট ছেলেরা, আমাদের এই গ্রামের একজন ধার্মিক ব্যক্তি ছিলেন গঙ্গাধর দাস অধিকারী মহোদয়, তিনারই উপদেশক্রমে ছোট্ট ছেলেরা বাড়ি বাড়ি চাঁদা তুলে, চাল পয়সা তুলেই শুরু করেছিলেন। আজকের সেই রথ বৃহৎ আকারে পরিণত হয়েছে এবং আমরা চাইছি আগামী দিনে যে আরও বৃহত্তর লাভ করতে পারে। তার জন্য আমরা সকলেই প্রচেষ্টা করব, রথের সঙ্গে সহযোগিতা করব। দেখুন, সারা পশ্চিমবাংলায় হিন্দুদের এটি একটি অনুষ্ঠান। এটা সারা ভারতবর্ষব্যাপী উড়িষ্যা এবং পশ্চিমবাংলায় চলে। বিষয়টা হচ্ছে দুটো বিষয়, যদিও রাজনীতির সঙ্গে জড়িত নয়, তবুও উনি একটি দল দ্বারা পরিচিত বিধায়ক এবং মন্ত্রী। তিনি মূল বিষয় যেটা রাখলেন, একটি অনুষ্ঠানের সঙ্গে শান্তির বার্তা, সরকারের বিভিন্ন কর্মসূচি এবং আমাদের যে অরণ্য সপ্তাহ চলছে, মায়ের নামে একটি গাছ লাগান প্রাণ বাঁচান, এই বিষয়ের উপরে মূলত জোর দিলেন। এবং সারা পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার বদল হয়েছে, প্রতিটি অনুষ্ঠান যে যার ধর্ম মতোই পালন করবে এবং স্বাভাবিকভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, এই বার্তাই দিলেন মূলত।